দর্শক, কালবেলা লাইভে স্বাগত জানাচ্ছি। আমি অন্তু মুজাহিদ। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল এবং জসিমউদ্দিন হলের ঠিক মাঝামাঝি, এবং এখানে আপনারা দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত এই কর্মসূচি চলছে এবং আমরা সরাসরি যুক্ত আছি ইসলামী ছাত্র শিবিরের ইফতার কার্যক্রম অনুষ্ঠান থেকে। আপনারা দেখছেন হাজারো শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন। পয়লা রোজা থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে এবং প্রত্যেকটা দিন তারা এই 4টা থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত তারা ইফতার কার্যক্রম পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এবং আমরা আপনাদেরকে যদি দেখাই, এখানে কিন্তু একটা দীর্ঘ সারি তৈরি হয়েছে, অর্থাৎ সকল বিভাগের শিক্ষার্থীরা কিন্তু তারা সারিবদ্ধভাবে এই ইফতার কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং এই লাইনটা অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম বিজয় 71 হলের গেট পর্যন্ত কিন্তু চলে গেছে, এই লাইনটা দীর্ঘ হয়েছে। এবং আমরা এখানে দেখেছি ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক সাদিক কায়েম এখানে এসেছেন। আমরা তার বক্তব্য নেওয়ার চেষ্টা করছি এবং শামসুন্নাহর হল এই দুইটাকে কেন্দ্র করে। এবং আজকে আমাদের হলপাড়া সূর্য সেন হল, 71 হল, জিয়া হল, মুজিব হল এবং কবি জসিমউদ্দিন হলে আমাদের যারা শিক্ষার্থী ভাইরা আছে তাদের জন্য আজকে আমরা উপহার বিতরণ শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ, এই উপহার বিতরণ কর্মসূচি আমাদের 15 তারিখ পর্যন্ত আপাতত আমরা পরিকল্পনা করেছি। এরপরও যদি শিক্ষার্থীরা থাকে আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। প্রতিদিন কত শিক্ষার্থীদের মধ্যে? আজকে আমরা 1000 শিক্ষার্থী ভাইদের মাঝে উপহার বিতরণ করছি। আমাদের পরিকল্পনা আছে এটাকে আমরা আরো বাড়াবো ইনশাআল্লাহ। আপনারা এই কার্যক্রমে আগামী দিনে করতে পারবেন কিনা, বা এই সংস্কৃতিটা আসলে চালু থাকবে কিনা? দেখেন, আমরা 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বলছি আমরা প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন চাই। ছাত্র রাজনীতি হবে আইডিয়ার ভিত্তিতে, ছাত্র রাজনীতি হবে মেধার ভিত্তিতে, ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের দাবি দেওয়া যে বিষয়গুলো আছে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেটাকে কেন্দ্র করে। তো ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে 1977 সাল থেকে এই ধরনের কাজগুলো জারি আছে। গত 16 বছরে আমরা যেহেতু আমাদেরকে সমাজে এক ধরনের দানব আকারে হাজির করা হয়েছিল, আমাদের উপর সব ধরনের নির্যাতনের বৈধতা বিভিন্নভাবে দেওয়া হয়েছিল, যে কারণে আমরা গণপরিসরে ক্যাম্পাসগুলোতে আমরা কাজ করতে পারি নাই। তো এই 24-এর ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তী আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা ইসলামী ছাত্র শিবির 5 আগস্ট পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে আমরা এই ছাত্র রাজনীতির যে আমূল পরিবর্তনের কথা বলছি সে অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রত্যেকটা হলে গিয়ে স্বাস্থ্য সেবা দিয়েছি শিপা নামক একটি প্ল্যাটফর্ম থেকে। এরপর আমাদের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো নিয়ে আমরা একটা প্রতিযোগিতা আয়োজন করেছি, গতকালকে এটার ফল প্রকাশিত হয়েছে। এরপর সাধারণ শিক্ষার্থীদের আমরা মুখোমুখি হচ্ছে, তাদের যে দাবি দেওয়া আছে, তাদের যে প্রশ্নগুলো আছে শিবিরের ব্যাপারে, তাদের জানাশোনার যে বিষয়গুলো আছে, সে আপত্তিগুলো আছে, সেগুলোকে আমরা ডিল করতে চাচ্ছি এবং এটাকে আমরা সমালোচনাগুলোকে আমরা সাদরে গ্রহণ করছি। এর পাশাপাশি আমাদের আজকে আপনার ইনসাফ নামক একটি প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের ইফতার বিতরণ উপহার কর্মসূচি আমরা চালু করেছি এবং ইসলামী ছাত্র শিবির কাজগুলো আমরা আমাদের বিভাগ আছে, বিভিন্ন বিভাগের মাধ্যমে আমরা কাজগুলোকে ডিসেন্ট্রালাইজ করে থাকি এবং সেই আলোকে আমরা আমাদের কাজগুলো জারি রাখছি। আপনাদের এই কার্যক্রম যে একটা সুন্দর আয়োজন করেছেন, বন্ধু প্রতি অন্যান্য সংগঠন আছে বিশ্ববিদ্যালয়ে, এটা কি সাধারণত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে আপনারা অন্যদের বন্ধুবন্ধু ছাত্র সংগঠন কি বলবেন? আমরা অনুরোধ করব আমাদের বন্ধুবন্ধু সকল ছাত্র সংগঠনকে, আসেন ভালো কাজের প্রতিযোগিতা করি। আমরা এই ইফতার বিতরণ করছি, আপনারাও আসেন। শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, তাদের যে প্রত্যাশা আছে, তাদের যে আকাঙ্ক্ষা আছে, সে আলোকে আমাদের রাজনীতি বিনির্মাণ করি। আর যদি আমরা সেই আগের ছাত্রলীগীয় কায়দায় রাজনীতি করতে চাই, সে পেশি শক্তির রাজনীতি করতে চাই, সে দাসত্বের রাজনীতি করতে চাই, শোডাউনের রাজনীতি করতে চাই, তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে রেড কার্ড দেখিয়েছে তার চাইতে খারাপভাবে তাদেরকে দেখাবে বলে আমরা মনে করি। তো এখনো সময় আছে, আমরা আসেন,
ঐক্যবদ্ধতার সাথে একটা কনসেনসাসে আসি এবং প্রত্যেকের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া তাদের ছাত্র সংসদ যে বিষয়গুলো আছে তাদের প্রত্যাশার আলোকে আমরা আমাদের রাজনৈতিক বন্দোবস্ত করি। আতিক ভাই, ইফতার কার্যক্রমের সময় আমরা দেখি যে শিক্ষার্থীরা অনেক সময় হীনমন্যতার ভোগে বা আসতে চায় না, শিবিরের ক্ষেত্রে ব্যতিক্রম, এত বিশাল লাইন ধরে ভিড়, এটা আসলে কেন যে এত লোক আসছে আপনারা দিতে পারতেছেন না? আসলে শিবির দেখে নাকি এটা আসলে অন্য সংগঠনের প্রতিও হয়? আপনারা এটা ব্যতিক্রম দেখছেন কিভাবে? আমরা এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার আলোকে যদি আমরা রাজনীতি করতে পারি তাহলে শিক্ষার্থীরা অবশ্যই আমাদেরকে রেসপন্স করবে। তো আমরা 5ই আগস্ট পরবর্তী আমরা শিক্ষার্থীরা যেভাবে চাইছে আমরা সেভাবে আমাদের রাজনীতিতে করার চেষ্টা করছি, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। সাধারণত আমাদের এখানে যে ইফতারগুলো হয়, ইফতারগুলো দেখা যায় ইফতারের আগ মুহূর্তে ইফতার দেওয়া হয় এবং ওখানে অনেকগুলো বিশৃঙ্খলা হয়, কিন্তু আমরা এমনভাবে